রাধে রাধে বন্ধুরা, আজ আমরা এসেছি বীরভূম জেলার একটা ছোট্ট গ্রাম পাঁচশোয়া গ্রামে। এই গ্রামটা ছোট হলে কি হবে, এখানে যে কালী পুজোটা হয় সেটা কিন্তু অনেকাংশে বিখ্যাত। তো লোকমুখে এই পুজোর অনেক প্রচার আছে। আর পুজোটা হচ্ছে এই গ্রামেরই চৌধুরী বাড়ির পুজো। বলতে গেলে এটা একটা জমিদার বাড়ির পুজো। এতক্ষণ পর্যন্ত যে এরিয়াগুলো ঘুরে দেখালাম এবং পরবর্তীকালে যেগুলো ঘুরে দেখাবো পুরোটাই কিন্তু এই চৌধুরী বাড়ির। বাপরে বাবারে, এটা দেখেই দেখো, বাবানের এটা দেখেই। এবারে এই পুজোটা থিম করেছে বিশ্বরূপ, যেটা সামনে তোমরা দেখতে পাবে। আর এই বাড়ির মা কালী মা দুর্গার মতো তার 4 সন্তানকে নিয়ে কিন্তু এখানে পূজিত হন। সাথে কিন্তু স্বামী ভোলানাথও তো আছেই। এরই সাথে এই মন্দির চত্বরে কিন্তু আরও একটা লাল চন্দনের মা দুর্গা আছে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। আর একটা ভোলে বাবা আছে। এখন চলে এসেছি দেখো একদম মন্দিরের সামনে। আর কত সুন্দর কিন্তু এখানে বিশ্বরূপটা ফুটিয়ে তুলেছে। আর বাইরে এত লোকের জমজমাট, এখানে কিন্তু প্রোগ্রাম হবে, তার জন্য সমস্ত সেট আপও করা আছে। দেখো এখানে খুব সুন্দর বড় বড় একদম মহাভারতের আদলে কিন্তু হাতি সৈন্য সব রেডি আছে। এর সাথে আছে কৃষ্ণর রথ, মানে হচ্ছে অর্জুন যে রথে চেপে যুদ্ধ করেছিল সেই রথটা। এই যে এখন আমরা উপাসনা গৃহে চলে এসেছি। আর এটা হচ্ছে বাইরের প্যান্ডেল, এটা কিন্তু এই পুজোর সময় প্যান্ডেল তৈরি করা হয়। আর মূল মন্দির হচ্ছে এটা। তো চলো প্রথমে মায়ের দর্শন করে নিই। এই যে বলেছিলাম না, মা এখানে 4 সন্তানকে নিয়ে বিরাজমান। এই যে দেখো আজকে হচ্ছে মায়ের নিরঞ্জন, তার জন্য সমস্ত গয়না কিন্তু খুলে দেওয়া হয়েছে, না হলে মা একদম গয়নায় সুসজ্জিত হয়ে থাকেন। এটা হচ্ছে বাইরেরটা, যেখানে আরও অনেক দেবদেবী রয়েছেন। তো সবগুলো আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু প্রদীপ জ্বলছে পুজোর দিন থেকে। আর কোনো প্রদীপ কিন্তু এখানে নিভিয়ে যাওয়ার জন্যই, নিভিয়ে গেলেই তাকে নতুন তেল আর সলতে দিয়ে কেউ না কেউ প্রজ্বলিত করে দিচ্ছে। তাই মা ওখানে একটু জ্বালিয়ে নিল প্রদীপ। আমরা কিন্তু এখানে প্রচুর ছবি তুলে নিয়েছি। আর এই প্যান্ডেলের বাইরের যে থিমটা, মহাভারত রামায়ণ সব কিছু মিলিয়ে যেটা তৈরি করা হয়েছে, সেগুলোই তোমাদের সঙ্গে একটু আমি শেয়ার করে নিচ্ছি। তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এর সামনেই আছে একটা পুকুর। আর এই পুকুরে কিন্তু সারা বছর মাছ চাষ করা হয়, যেখান থেকে মাছ ধরে গ্রামবাসীকে প্রতি সপ্তাহে কিন্তু খাওয়ানো হয়। আর এই যে এটা হচ্ছে লাল চন্দনের মা দুর্গা, আর এখানে আছে ভোলে বাবা। আর এখন চলে এসেছি যেখানে ভোগ খাওয়ানো হয় বা ভোগ বিতরণ করা হয় সেখানে। তো এই গৃহটা দেখো কতটা বড়। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, রাধে রাধে।